হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে। একের দায় কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রান্সের আইনসভা হলো অপশান এ পার্লামেন্ট। পরের প্রশ্ন কি আছে, ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয় অপশান ডি 5ই মে 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে কি আছে, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ রুশো। পরের প্রশ্নে কি আছে, ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন অপশান সি লেফেভর। পরের প্রশ্নে কি আছে, 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় অপশান এ ডাইরেক্টরি শাসন। পরের প্রশ্ন কি আছে, নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? উত্তর হবে কি 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন অপশান ডি নেলসনের কাছে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? উত্তর হবে কি অপশান বি 83টি। পরের প্রশ্ন কি আছে, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান সি রাশিয়া ফ্রান্সের মধ্যে। পরের প্রশ্ন কি আছে, স্পেনে নেপোলিয়ন শাসক হিসেবে নিয়োগ করেন অপশান বি জোসেফকে। চলো এবার দুয়ের দিকে দেখে নিই, স্তম্ভ মেলা ফিজিওক্র্যাটস, এটা হবে কি অর্থনীতিবিদ। সিজালপাইন প্রজাতন্ত্র, বিদ্রোহী প্রতিরোধ সমিতি। মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। জুনটা ইটালি। চলো এবার তিনের দিকে দেখে নিই, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। কন্ট্রাক্ট অফ পেইসি কি? দেখে না উত্তরটা, ফরাসি বিপ্লবের আগে যাজকরা রাজাকে যে স্বেচ্ছাকর দিতেন তাকে কন্ট্রাক্ট অফ পেইসি বলে। দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবারে পরের প্রশ্নে কি আছে, সামাজিক চুক্তি গ্রন্থের রুশোর মূল বক্তব্য কি ছিল? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 29 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 56 নম্বর পেজে 58 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, ভাদেমিয়ার ঘটনা কি? দেখে না উত্তরটা, 1793 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ফ্রান্সের উগ্র রাজতান্ত্রিক সমর্থকদের হাতে ফরাসি জাতীয় সভার আক্রান্ত হলে নেপোলিয়ন তাদের ছত্রভঙ্গ করে জাতীয় সভা রক্ষা করেন। এই ঘটনা ভাদেমিয়ার ঘটনা নামে পরিচিত। দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কনকর্ডাট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 97 পেজে 18 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 99 পেজে 35 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।